Hello everyone. Assalamu alaikum to all of you and welcome to Liakat's Kids English School. And this is class for 5 to 6 batch number 2. Two. And I'm your Imam Miss. So let's get started with today's lesson, fresh new lesson with some things together. But first tell me that how are you all? I am fine, miss. All of you are Thank good? you. I'm fine too. What about your exams? Are they done or going on? Miss going It's on. going on. Going on? I'm going on. Is there any exam tomorrow? Yes, miss. No, miss. Okay. No, ma'am. Some have it, some has it, and some doesn't have it. Okay. So how is your exam? It's about 4 hours or one day practical and other day the written one? Which one? Miss 5 hours. 5 hours exam. It's Yes, four miss. hours. Four. 5 hours. That's a long time examination. Okay. Then Fatiha. Fatiha, come in front of the camera. Come on, Said. Keno camera bahire? Okay, for today's lesson, I have select some of the things which is adverbs of frequency. Do you know who they are? Adverbs of frequency. Frequency কথাটার মানে কি? What is the meaning of frequency? আচ্ছা, এটাকে আমরা বলবো যে এরকম মাঝে মাঝে আমরা বলি না, এই যে মাঝে মাঝে, সব সময়, মানে কতবার, কি বলছি কতবার, এই জিনিসটাকে আমরা যখন ইংলিশে বলি we use always, sometimes, usually, normally, right, generally, seldom, never, এগুলোকে বলা হয় adverbs of frequency। কি বলা হয়? Adverbs of frequency। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? Yes, Yes, miss. miss. সো adverb of frequency তোমার এই সকল ওয়ার্ডস গুলোকে বলা হয়, বাট আমরা ইউজুয়ালি মানেও জানি সাধারণত, নর্মালিও জানি সাধারণত, আবার তোমার হচ্ছে জেনারেলিও জানি সাধারণত, অফেন মানেও ধরি যে সব প্রায় বা হচ্ছে। এখন কখন কোনটা ইউজ হবে কিভাবে বুঝবো? অলওয়েজ মানে তো সব সময়, এই সব সময়টা কতটুকু পার্সেন্ট, যদি আমি পার্সেন্টেজে তোমাদের হিসাব করি, তোমার অলওয়েজটা কখন দেওয়া হবে? 90, 100, 50, কখন? 80%, 90%, 100%, 60%, কত পার্সেন্টে অলওয়েজকে দিবে? Miss 80%. 80%? Yes, miss. No, let's know about it. So these are all adverbs of frequency, which is also known as indefinite or নির্দিষ্ট. If we go with the percentage of it, then first one is always. That means it talks about 100%. মোহিনী কোথায়? আহিল কোথায়? ক্যামেরার বাহিরে কেন? I always brush my teeth at night মানে হচ্ছে তুমি প্রতিদিন রাতে, এটা তোমার রেগুলার হ্যাবিট, it's regularly you do it. So always মানে সব সময়, যেখানে 100%, always 100%। এরপর একটু কম usually, যেটাকে বলা হয় I usually walk to work,
তার মানে সে হেঁটে কাজে যায়। এমন হয় যে সে 30 দিনের মধ্যে তোমার 20 দিন হচ্ছে হেঁটে যাচ্ছে, আর মনে করো যে বা হচ্ছে তোমার এর থেকে বেশি দিন হেঁটে যাচ্ছে, 35 দিন হেঁটে যাচ্ছে বা যেটাই হোক, 1-2 দিন হচ্ছে মিস যাচ্ছে। সো তখন অলওয়েজ থেকে একটু কম হচ্ছে তোমার ইউজুয়ালি। তারপর ইউজুয়ালি থেকে কম, যেটাকে আমরা বলি 80%, ওইটা হচ্ছে তোমার নর্মালি অথবা জেনারেলি। যেখানে হচ্ছে আই নর্মালি গেট গুড মার্কস, মানে আমি সাধারণত ভালো মার্ক পাই, কিন্তু মাঝে মাঝে একটু 19-20 হয় এরকম আর কি। ঠিক আছে, উইচ ইজ 80%। মানে 100 দিনের মধ্যে বা 100 বা ধরো অনেকগুলো পরীক্ষার মধ্যে তোমার প্রায় আহ কি কয়েকটাতে খারাপ পাও, বাকি সব তোমার গুড মার্কসই পাও। দেন এইটার থেকে কম হচ্ছে অফেন বা ফ্রিকুয়েন্টলি। আই অফেন রিড ইন বেড এট নাইট। আমি প্রায় প্রায় বলছি, কি বলছি, অফেন মিন্স প্রায়, অফেনকে আরেকটা বলা যায় ফ্রিকুয়েন্টলি। এই প্রায় কথাটা আমার কত, 70%। দেন সামটাইমস, which it says 50%, মানে অর্ধেক অর্ধেক। যখন তুমি সামটাইমস যে সেন্টেন্স ইউজ করবে means that it is 50-50 chance. I sometimes sing in the shower. Then occasionally, 30%. I occasionally go to bed late. মানে কোনো বিশেষ কারণ ছাড়া, কোনো নির্দিষ্ট কোনো বা হচ্ছে কোনো বিশেষ কোনো কারণ ছাড়া আমার এগুলো হয় না। যেমন আমি occasionally go to bed late, মানে হচ্ছে আমার মানে যখন দেখা গেছে বাই চান্স বা খুব তোমার সমস্যা বা কোনো গেস্ট আসে বা কোনো কিছু হয়েছে, সেই তখন আমি হচ্ছে বা কোনো অনুষ্ঠান আছে, তখন আমি বা ঘুমাতে একটু দেরি করে যাই। আদারওয়াইজ আমি সব সময় কি করি, তাড়াতাড়ি ঘুমাতে যাই। ওকেশনালি মানে কোনো একটা বিশেষ মুহূর্তে বা বিশেষ কোনো কারণবশত যদি তুমি কোনো কিছু করে থাকো। যেমন আমি যদি বলি যে তোমরা ঈদেই বাড়িতে যাও, মোস্টলি তোমরা ঈদেই বাড়িতে যাও, তাহলে বলবো ইউ অকেশনালি গো টু ইয়োর হোম টাউন। মানে কোনো বিশেষ কোনো উপলক্ষ ছাড়া তেমন যাওয়া হয় না। দেন সেলডম থেকে হার্ডলি এভার, রেয়ারলি, নেভার, এগুলো তিনটাই হচ্ছে নেগেটিভ মিনিং, মানে না অর্থে ইউজ হচ্ছে। সেলডম মিন্স হচ্ছে আই সেলডম অ্যাড সল্ট টু মাই ফুড, হুইচ ইজ 10%। মানে সেলডম মানে খুবই কম, খুবই কম। দেন এর থেকে কম হচ্ছে তোমার হার্ডলি এভার বা রেয়ারলি। আই হার্ডলি এভার গেট অ্যাংরি, মানে আমার মনে করো যে খুবই কম চান্স আমার রাগ হওয়ার। এখানে কার কার রাগ অনেক বেশি? হু গেটস অ্যাংরি ইজিলি? তাহসিনের, she gets angry easily. Okay, what about others? সবাই, বাকি সবাই অনেক ভদ্র, হ্যাঁ, রাগ উঠে না। হ্যাঁ, উড়ি মোহিনী বলে না, রাগ উঠে না আসলে। এত ভালো বাচ্চা, দাঁড়াও তোমার আম্মুকে ডাকছি, যে ওর বলে রাগই উঠে না, ওর রাগই নাই। হ্যাঁ, তাহমিদ তো অল্প অল্প করছে, মানে আছে নাই এরকম টাইপের। তাহমিদ, Yes, miss. তোমার কি হার্ডলি এভার গেট অ্যাংরি? No, miss, seldom. সেলডাম, আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপর নেভার মানে 0%, মানে নাই, একদমই না। তাহলে আমরা সিকোয়েন্সটা একটু মনে রাখি। প্রথমে আমরা কি দিব, অলওয়েজ, দেন ইউজুয়ালি, দেন নর্মালি অর জেনারেলি, দেন অফেন অর ফ্রিকুয়েন্টলি, দেন সামটাইমস, occasionally, seldom, hardly ever or rarely, and never। তাহলে কি হচ্ছে, আমরা আমরা সবাই একটু মুখে বলি, অলওয়েজ 100%, অলওয়েজ 100%, ইউজুয়ালি 90%। কাম অন তাসিন, ফাতেহা, সাইদ, এভরিওয়ান, আমি সবাইকে বলতে বলেছি আনমিউট হয়ে। অলওয়েজ
হান্ড্রেড always, পার্সেন্ট 100%, usually, usually 90%, 90%, normally, normally or Always, generally 100%, 50%, usually 30%, normally often 70%, or often, frequently 50%, 70%, occasionally 30%, 40%, sometimes 50, almost 30%, occasionally hardly, whenever, 30, occasionally only, 30%, 5%, seldom, 10, 10%. 10%. hardly ever or rarely 5 and never. আচ্ছা, এই সিরিয়ালটা শিখো, দেন না দেখে লিখবা। এখনই শিখে ফেলো সিরিয়ালটা, মানে তোমার সিকোয়েন্সটা। অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি or generally, often or frequently, sometimes, occasionally, seldom, hardly ever, rarely, never. 2 minutes পড়ো, দেন লেখো। এখন দেখে দেখে লিখতে বলিনি, না দেখে লিখতে বলেছি, আগে পড়ে নিতে বলেছি। পড়েছো? এবার দেখি কে কয়টা লিখতে পারে। হ্যাঁ, এবার সিকোয়েন্সটা লিখো, দেখি কে কয়টা পারো, কতটুকু মেনটেন No, হয়। miss, or honey. হয়নি? কেউ লিখবা না, Me সবার also. খাতা সরাও, সবার খাতা সরাও। এই যে ফাতিহা লিখছিলা, কেউ এখন লিখবা না, আনাও লিখবা না, আগে পড়ে নাও, ঠিকভাবে পড়ে নাও। 2 মিনিটস ভালোভাবে পড়ে নাও, দেন না দেখে লিখতে হবে। নো রাইটিং নাও, এখন কোনো কিছু লেখা যাবে না। না পারলে নাই, অল্প পারলে কোনো সমস্যা নাই, কিন্তু দেখে দেখে চিটিং করে কোনো কিছু করা যাবে না। পড়ে নাও 2-3 বার। হয়েছে? No, miss. আচ্ছা, এখন যতটুকু হয়েছে সমস্যা নেই। ওকে, প্রথমে কোনটা লিখে, সাইদ, কি লিখেছো? ফার্স্ট ওয়ার্ড কি? ফার্স্ট ওয়ার্ড কি? ফার্স্ট, always, অলওয়েজ। অলওয়েজ এর পরে কি? usually, ইউজুয়ালি। আচ্ছা, ও দুটা বলেছে। মোহিনী, নেক্সট দুটো কি? অলওয়েজ, ইউজুয়ালি, দেন Normally and often. নর্মালি অ্যান্ড অফেন। ওকে, Often. অফেন, অফেন, অফেন না, অফেন অর অফটেন। ওকে, শ্রেয়া, নেক্সট টু। Sometimes, occasionally. সামটাইমস, অকেশনালি। তাহসিন, Seldom, hardly ever. আচ্ছা, লাস্ট ওয়ান কি? নেভার, রাইট? আচ্ছা, এবার আমরা শিখবো যে হচ্ছে অনেক সময় আমাদের সেন্টেন্সের মধ্যে এগুলো কোন জায়গায় বসাবো এটা নিয়ে প্রবলেম হয়। যে সামটাইমস আমি আই এর পরে দিব, নাকি আই সামটাইমস ইট লিখবো, নাকি আই ইট সামটাইমস লিখবো, নাকি হচ্ছে সামটাইমস আই ইট লিখবো। এরকম সমস্যা হয়? Yes, miss. আচ্ছা, শুধু তাহসিনেরই সমস্যা হয়, বাকি সবার সমস্যা হয় না Miss, নাকি? sometimes. সামটাইমস,
হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা জানবো যে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি গুলোকে লেখার উপায়গুলো, ওয়ার্ড অর্ডারটা, মানে শব্দের যে অর্ডারটা, সেই ওয়ার্ড কারেক্ট ওয়ার্ড অর্ডারটা জানবো। অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি গুলো কিভাবে ইউজ করা যায় সেটা চার ভাবে। ঠিক আছে, যখন তুমি সেন্টেন্সে দেখবা শুধুমাত্র একটা ভার্ব আছে, তখন এক নিয়ম, চারটা নিয়ম। সেন্টেন্সে একটা মেইন ভার্ব, অথবা সেন্টেন্সে ভি ভার্ব, অথবা যদি সেন্টেন্সে দেখো অক্সিলারি ভার্বও আছে আবার মেইন ভার্বও আছে, আর হচ্ছে বিগিনিং মানে সেন্টেন্সের শুরুতে। তাহলে কি কি, যেমন হচ্ছে যদি তোমার সেন্টেন্সে একটা মাত্র মেইন ভার্ব থাকে, তখন তোমার আগে শুনে নাও তারপর লিখো তাসিন, আগে শুনে নাও তারপর লিখো। যখন সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকবে, মনোযোগ দিয়ে শুনো, এখানেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, মেমোরাইজ হয়ে যাবে বা একটা প্র্যাকটিস হয়ে যাবে। সাবজেক্টের পরে আমরা অ্যাডভার্ব দিব যখন আমরা সেন্টেন্সে দেখবো শুধুমাত্র একটা মেইন ভার্ব আছে, যেমন ড্যানিয়েল অলওয়েজ পাসেস ইজ এক্সামস, পাসেস এখানে একটা মেইন ভার্ব। দেন সাবজেক্টে যদি দেখ, সরি আই মিন সেন্টেন্সে যদি দেখো বি ভার্ব আছে, বি ভার্ব কোনগুলো, লাইক অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন। সেন্টেন্সে যদি দেখো বি ভার্ব আছে, তখন আমরা সেই বি ভার্বের পরে অ্যাডভার্বটা দেব। দেন সেন্টেন্সে যদি দেখো তোমার অক্সিলারি ভার্বও আছে আবার মেইন ভার্বও আছে, লাইক হি ইজ অলওয়েজ, দেন হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে তোমার থাকবে অ্যাডভার্বটা। সুজান হ্যাজ অলওয়েজ লিভড ইন নিউ ইয়র্ক, হ্যাজ ও অক্সিলারি ভার্ব অ্যান্ড লিভড ইজ মেইন ভার্ব, সো এটার মাঝখানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিটা লিখতে হবে। তো এটা গেল তোমার তিনটা নিয়ম, আর পরেরটা আমি বলছি বিগিনিং অফ দ্য সেন্টেন্সে কি হবে। তাহলে আমরা কি জেনেছি, যদি দেখি যে সেন্টেন্সে একটা মেইন ভার্ব আছে, তাহলে আমরা সাবজেক্টের পর দেব। যদি দেখি সেন্টেন্সে বি ভার্ব আছে, তাহলে আমরা বি ভার্বের পরে অ্যাডভার্ব দিব। আর যদি দেখি আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্বও আছে আবার মেইন ভার্বও আছে, তাহলে আমরা দুটোর মাঝখানে দিব হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ওকে, সো এই তিনটা নিয়ম লিখে ফেলো। নেক্সট আই উইল গো উইথ দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। ওকে, সো রাইট ডাউন দিস ওয়ান, these three word orders. It's done.
ওকে, লেটস গো উইথ দ্য নেক্সট ওয়ান, যেটা হচ্ছে বিগিনিং অফ দ্য সেন্টেন্স। সো বিগিনিং অফ দ্য সেন্টেন্সের টু ওয়েজ আছে। দ্যাট ইজ যে কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে তুমি সেন্টেন্সের শুরুতে দিতে পারবে, আবার কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে তুমি সেন্টেন্সের শুরুতে দিতে পারবে না। এখন এখানে আছে ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকুয়েন্টলি, জেনারেলি, ওকেশনালি, সামটাইমস। এখন এই কয়টা ওয়ার্ডস মনে রাখা অনেক সময় ডিফিকাল্ট হবে। তো এটা সহজ বুদ্ধি আমি তোমাদের শিখিয়ে দেই, যেটা হচ্ছে যে তোমরা যেটা বসাতে পারবা না সেই কয়টা আমরা ইজিলি শিখে নিই, তাহলে বাকিগুলো থাকবে সেগুলো বসাতে পারবা। যেহেতু এখানে তোমার কম ওয়ার্ডস, কয়টা ওয়ার্ডস? অলওয়েজ, হার্ডলি এভার, সেলডম, রেয়ারলি, নেভার। দেখো এই চারটা কিন্তু তোমার কি নেগেটিভ ওয়ার্ডস। কি ওয়ার্ডস এগুলো? নেগেটিভ ওয়ার্ডস। তার মানে আমরা নেগেটিভ ওয়ার্ডস গুলো আগে বসাতে পারবো না, আর অলওয়েজ এর বেলায় আগে বসাতে পারবো না। তাহলে অলওয়েজ, হার্ডলি এভার, সেলডম, রেয়ারলি, নেভার, এই কয়টা শব্দে আমি কি করতে পারবো না? আগে বসাতে পারবো না। হ্যাঁ, তবে এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে অলওয়েজ অ্যান্ড নেভার দ্বারা যদি তোমার কোনো ইনস্ট্রাকশন বা অর্ডার দেওয়া হয়, তাহলে তোমরা আগে দিতে পারবা। যেমন আমি বলছি নেভার go alone outside or never eat this fruit, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, never eat this fruit, অর্ডার করছি, সেজন্য তুমি সেটা আগে দিতে পারবে। always respect your elders, always respect your elders, আমি তোমাকে কি করছি? ইনস্ট্রাকশন দিচ্ছি। তো এই অলওয়েজ এন্ড নেভারটা একটু ব্যতিক্রম। এছাড়া তুমি এই জিনিসগুলোকে আগে বসাতে পারবে না, মানে ফার্স্টে এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স বসাতে পারবে না। ঠিক আছে? আর বাকি এই পাঁচটা বাদে বাকি সবগুলো তোমরা আগে বসাতে পারবে। তাহলে তোমাদের কাজ কি? এই চারটা করে ফেলা। এই চারটা লিখলে আমার হয়ে যা, এই পাঁচটা লিখলেই হয়ে যাচ্ছে। পাঁচটা লেখো যে ডু নট গো এট দ্য বিগিনিং, বাট এক্সেপশনটা হচ্ছে if always and never যদি orders and instructions দেওয়া হয়, then you can put it in the front of it. So now do this one, which is put these words into the correct order to make sentences with frequency adverbs. They are jumbled and you need to make a proper sentence. খেয়াল রাখবো যে একটা মেইন ভার্ব থাকলে সাবজেক্টের পরে অ্যাডভার্ব, বি ভার্ব থাকলে বি ভার্বের পরে অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব এন্ড মেইন ভার্ব থাকলে মাঝখানে বসবে অ্যাডভার্ব। So we are five. Okay. Everyone will say two sentences each. Okay. So number one and two, Tasin. They always make breakfast on the Sunday. On, on the Sunday or on Sunday? Sorry, on Sunday. Yes. They always make the breakfast on Sunday. Acha, next. Number two. He never makes his bed. Huh? Number two. But sorry. She often plays with her friends in the park. She often plays Plays with with her her friends in the park. friends in the park. Very good. Thank you. এখানে সব দুটোতেই একটা verb আছে। Now Anna, the 3 and 4. He never makes his bed. On Okay. Sunday, sometimes we play cards. On Sunday, then কমা হতো। কমা কি দিয়েছো? Yes, আর miss. এখানে তো কমা দেওয়াও নেই। এখানে কমা আছে? No, miss. তাহলে কি করতে হবে?
We have to write the sentence in other way. Then what will be the sentence? Sometimes we play girls on Sunday. Anna? Sometimes on Sunday we play cards. Sometimes we play cards on Sunday. Or we sometimes play cards on Sunday. Which one? You can write in both way. Sometimes যদি তুমি আগে দিতে চাও, you can also go with it. Sometimes we play cards on Sunday. অথবা we sometimes play cards on Sunday. Mohini, 5 and 6. They hardly never watch TV in the afternoon. And six, I always get up 7 o'clock. I always get up at 7 o'clock. Are they hardly ever watch TV in the afternoon? Thank you. Said, 7 and 8. Said, 7, 8. সাইদ বলো। তোমার কথা আমি কিছুই শুনি না। নো সাউন্ড। নো সাউন্ড। We have lunch is seldom. হ্যাঁ, তাই নাকি? কেন? সেলডম হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর ভার্ব মাত্র একটা, তাহলে কি হবে? তাহলে সাবজেক্টের পরে দিতে হবে। তাহলে উই সেলডম, তারপর মেইন ভার্ব we seldom have lunch for fish. Sorry, we seldom have fish for lunch. We seldom have fish for lunch. সবসময় মনে রাখবো ভার্বের পরে যে কাজটা করা হবে সেই কাজটা আমরা ইমিডিয়েট দিয়ে দিব, then we will do other things. Then number 8. They rarely go to work by bus. Thank you. Okay, last Fatiha, 9 and 10. My sister often, What? my sister often My sister often reads newspaper. Okay. Reads the the boys newspaper. Then the boys. play football and cricket. Very good. The boys usually play football. Cricket. So these are your answers. For it, check it again if everything is right or wrong. Have you written it good way or not? Done? সবার মিলানো done? Yes, Okay. So now let's go with other things. With some memorizing stuff. Like previously maybe we have done up to 40. এইগুলো কতটুকু পর্যন্ত করেছি? 40 পর্যন্ত করেছিলাম না? সো তোমাদের আরো কিছু ওয়ার্ডস আজকে দিয়েছি। এখন তোমরা 10টা শিখো আর বাকি 10টা তোমরা বাসায় শিখবে। ওকে? Listen.
very careful, cautious, very clear, obvious, very colorful, vibrant, very confused, perplexed, very creative, innovative, very crowded, bustling, very dear, cherished, very deep, profound, very empty, desolate, very excited, real. This 10. So I'm giving you 5 minutes to memorize it. Very clear. Very clear. Advice. Obvious. Obvious. Advice. Obvious. Obvious. Okay. Very dear. Cherished. Cherished. Yes. Cherished. Very colorful. Vibrant. 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 Very confused. Perplexed. Perplexed. Yes. Very careful. Caution. Cautious. Caution. Very deep. Profound. Very excited. Thrilled. 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 Very excited. Thrilled. Okay. Very creative. Innovative. 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 Yes. Okay. Then very crowded. Bustling. Bustling. Very nice. Okay, so now let's go with the last one. Which is, today we will learn that how to get introduced with a new person. ঠিক আছে? যখন কোনো নতুন পার্সনের সাথে তুমি পরিচিত হবা বা দেখা হয়েছে পরিচয় হবা তখন তুমি কি ধরনের কনভারসেশনটা করতে পারো? First, I will give you chance to read it out by your own. তোমাদেরকে আমি 5 minutes দিচ্ছি, read it by your own. Then I will discuss it further. First, do it by your own. Now let's discuss what do you think about it. First of all, কি বলছে? যে let's do a conversation between তোমাদের মধ্যে করি, তারপর বোঝাতেও সহজ হবে, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে. Then let's go with Tahsin and Anna. Okay? Think that you both are a new person now. So কিভাবে starting করবে? Let's start with Tahsin. Okay. Assalamualaikum. My name is Faria Tahsin. You call me Tahsin. I'm student. Where do you study? এই তো জিনিসটা দেখো, আমরা যদি আমার সম্পর্কে আমি সবগুলো একবারে বলে তারপর যদি জিজ্ঞেস করি হাউ অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, তাহলে কি কনভারসেশন জমবে? নো। তার মানে আমার দুটো তিনটা বলতে হবে, দু তিনটা আমি নিজে বলবো, আবার কি জিজ্ঞেস করব, হোয়াট ইজ ইয়োর নেম, অথবা হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট ক্যান আই কল ইউ, ঠিক আছে? বা হোয়াট ডু ইউ ডু। So that is the thing. তার এখানে যেন ইয়ে আসছে, মেসেজ আসছে. Okay, so Miss Tahsin, Amar.
Let's start again. Yeah. Assalamualaikum. My name is Faria Tahsin. What's your name? Anna, she's asking you. My name is Anna Kuratulaili. You can call me Anna. Okay. Where do you study? I am a student at Shohid Biruttum Lieutenant Anwar Girls College. How about you? I'm sure I'm a girls college student too. Are you English version student? What? Are you English version student or No, I morning? read in Sorry, Bangla medium. Where do you live? Bangla. I live in cantonment. And you? I live at Mirpur in Dhaka. Uh, What do you like to do? I like to do watch TV and read books. And you? I like to watch movies and travel. What do you don't like to do? I Huh? don't like. Yes, miss. তোমরা এখানে লাইকিংস অর ডিসলাইকিংস ওকে ঠিক আছে লাইকিংস অর ডিসলাইকিংস এখানে কিভাবে কোয়েশ্চেন করতে পারো হোয়াট ডু ইউ লাইক অর dislike tell me something tell me about your likings or dislikings ঠিক আছে কি বলছি আমরা where did it go তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন আছে এই কয়টা আমি একটু পরে নিয়ে যাই তো এখানে আমরা কি বলতে পারি about your likings and dislikings what do you like to do or dislike ঠিক আছে tell me about your অথবা এভাবেও কোয়েশ্চেন করতে পারো or tell me about your liking and disliking ঠিক আছে সো এইভাবে তুমি এই কোয়েশ্চেনটা করতে পারো দেন তুমি এইটার আনসার তুমি দিলে আই লাইক এইটার আনসার তুমি দিলে এভাবে আই লাইক আই ঠিক আছে I don't like. Okay, then go on. What are your dislikes? What do you dislike? What do you dislike? What do you dislike? I dislike to play. I dislike to play হয় না baby. I dislike playing হবে. I dislike Playing. playing. I Yes. dislike. Dislike এর সাথে verb এর সাথে ing দিতে হবে. Hate লিখলেও verb এর সাথে ing দিতে হবে. Okay? Next one. Go on. তারপর তুমি কি ধরনের পার্সন তোমার পার্সোনালিটি কি সেটা বলতে হবে I'm a brave or calm or gentle or friendly introvert extrovert whatever person you are বলো What kind of person are you? very good I'm question creative and friendly. And you? I am creative and friendly. Who do you live with? who do you live with very good what kind of person are you
do you live with? বলছি who do you live with অথবা who are your family? ঠিক আছে? মিস এখানে হোয়াটস কাইন্ড অফ না দিয়ে কি হোয়াটস টাইপ অফ দেওয়া যাবে? What type of person are you? ইয়েস। না, টাইপ বলা যায় না, বা বলতে পারো what is your personality? ঠিক আছে? or tell me something about your personality. ঠিক আছে? tell me about your personality. সো এভাবে তুমি বলতে পারো। সেখানে আরো ইয়ে হয়ে গেছে না, তাও নিয়ে যাই। So who do you live with? You have to talk about your family members. Now, then what you can say? Come on, What Anna. is your hobby? What's your hobby? Okay. Anna, what's your hobby? Anna, what's your hobby? Miss, did you ask me? আমি বলছি what's your hobby? তোমাকে তাহসিন জিজ্ঞেস করছে what's your hobby? My hobby is painting. How about you? My hobby is listening music. What is your future plan? My future plan is to be a doctor. তুমি এখন জিজ্ঞেস করো ও কি হতে চায়। And your? I also want to be a doctor. Very Can nice. we practice English speaking together? Sorry? Can we practice English speaking together? Yes. ভেরি গুড। ঠিক আছে, তাহলে তোমার এগুলো মনে রাখতে হবে যে তাহলে আমরা কি কি প্রশ্ন করতে পারি। প্রথমে আমরা নেম বলবো, আমি কি করি সেটা বলবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা তো স্টুডেন্ট, আমি আর অন্য কিছু অ্যাড করছি না। ঠিক আছে, আই এম আ স্টুডেন্ট। তারপর তোমরা জিজ্ঞেস করতে পারো কোথায় পড়াশোনা করো। ঠিক আছে, about your educational institution, then কোথায় থাকো। First of all, your name and what do you do, then your living institution name, then your living place, liking, disliking, personality, hobbies, তারপর তোমার family members, then you can talk about your favorite colors, then your future plan. আর মাঝখানে মাঝখানে তুমি কি জিজ্ঞেস করতে পারো, তুমি তোমার সামনে যে আছে জিজ্ঞেস করতে পারো হোয়াট অ্যাবাউট ইউ, টেল মি অ্যাবাউট yourself or something like that, what do you like or dislike, রিপিট কোয়েশ্চেন তোমরাও করতে পারো। ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো যে একই সিকুয়েলে হতে হবে, মানে সিকোয়েন্স মেনটেন করে যে হতে হবে এরকম কিছু না, তোমরা চাইলে এগুলো আগে পরেও বলতে পারো। ঠিক আছে? কথাটা কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, Yes, ঠিক miss. আছে, কিন্তু তোমাদের কাজ থাকবে কি নেক্সট ক্লাসে তোমরা এগুলো সুন্দর করে প্র্যাকটিস করে আসবা। ঠিক আছে? বিকজ আমি তোমাদেরকে একজন আরেকজনের সাথে কনভারসেশন করতে দিব।
যে তুমি একটা নতুন পার্সনের সাথে কিভাবে পরিচিত হবা। আর যারা সালাম দিচ্ছ না তারা বলবা কি হ্যালো, গুড ইভিনিং বা অন্য কোনো গ্রিটিংস দিয়ে বা হাই দিয়ে শুরু করতে পারো। এম আই ক্লিয়ার টু অল অফ ইউ? সবাইকে বুঝতে Yes, পেরেছি? miss. Yes, Yes, miss. miss. ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আজকে তোমাদের এই পর্যন্তই, and see you in the next class inshallah. Till then, stay safe and healthy. Okay? Assalamu alaikum, miss. Assalamu alaikum, Walaikum miss. assalam.